সম্পূর্ণ ফ্রিতে ওনারা সুন্নতে খতনা করতেছে। যারা গরিব তাদেরকে আমরা বাছাই করছি, সুন্নতে খতনা ফ্রি করার জন্য ব্যবস্থা নিয়েছি। বিগত ফ্যাসিস্ট আমলেও কিন্তু আমাদের এই কাজ অব্যাহত ছিল, বিভিন্ন অর্গানাইজেশন নামে আমরা করতে বাধ্য হয়েছি। সুপ্রিয় দর্শক, রাজধানীর জিয়াসনি রোডে প্রি মেডিকেল স্কুলে ফ্রি সুন্নতে খাতনার ব্যবস্থা করেছেন জামাত ইসলাম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা 4 আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদিন। আমরা থাকছি আজকে প্রি মেডিকেল স্কুলে, আপনারা আমাদের সাথেই থাকুন। এখানে আমাদের ফ্রি সুন্নতে খাতনা আমাদের ইতিমধ্যে প্রায় 70 জন বাচ্চা রেজিস্ট্রেশন হয়েছে এবং পাশাপাশি আমরা পর্যায়ক্রমে এইটা চলমান রাখবো ইনশাল্লাহ। তো আমরা এখানে প্রি মেডিকেল স্কুল এখানে আমরা এটা আয়োজন করেছি। আমরা এটা আশা করছি যে এই ধারাবাহিকতা আমাদের থাকবে। আমরা আপনাদের মাধ্যমে আমরা সহযোগিতা চাই যে আমরা ব্যাপকভাবে এই আয়োজনটাকে আরো সামনে আমরা এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। এটা কোন কোন এলাকাকে বেছে নিয়েছেন? শরিয়াকড়া, রায়েরবাগ এবং জুরাইন, দনিয়া এই এলাকাগুলো থেকে আমরা আমাদের ভলান্টিয়ারদের মাধ্যমে এবং নির্ধারিত দায়িত্বশীলদের মাধ্যমে আমরা এটা তালিকা করেছি এবং আমরা সেই তালিকাবদ্ধকেই আজকে এখানে নিয়ে আসছি। আজকে যে আয়োজন, এটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের অন্যতম একটা ওয়ার্ড, 60 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের উদ্যোগে সুন্নতে খতনার আয়োজন করা হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ জামাত ইসলামীর এটা চলমান একটা কাজ। সুন্নতে খতনা, কন্যাদায়গ্রস্তদের বিবাহ শাদীর আয়োজন করা, ফ্রি মেডিকেল ক্যাম্প করে সাধারণ মানুষকে, ডাক্তারের শরণাপন্ন যারা হতে পারে না, অনেক ভিজিট লাগে, তাদেরকে হেল্প দেওয়া, এগুলো হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের একটা নিয়মিত কাজ। এই নিয়মিত কাজের অংশ হিসেবেই আজকে আমরা সুন্নতে খতনার আয়োজন করেছি। এটা প্রতি 2 মাস 3 মাস অন্তর অন্তরই করা হয়। আমাদের অভিজ্ঞ প্রায় 10 থেকে 12 জন ডাক্তার আছেন যারা আমাদেরকে স্বেচ্ছাশ্রম দিয়ে থাকেন। আর আমরা এই ক্ষেত্রে লোক বাছাই করার ক্ষেত্রে একটু খেয়াল রাখি, সমাজের হত দরিদ্র শ্রেণী যারা আছে, বিশেষ করে বাসাবাড়িতে যারা কাজ করে, আয়া, বোয়া, গার্ড, বাসাবাড়ি গার্ড, রিক্সা শ্রমিক, ভ্যান শ্রমিক, এই সমস্ত লোকরা তাদের সন্তানদের নিয়ে পেরেশানির মধ্যে থাকে। সুন্নতে খতনার বিষয়টা নিয়ে হাসপাতালে গেলে অনেক টাকা লাগে, আবার হাসপাতালে যাওয়ার ক্ষেত্রে তাদের ওরকম ভালো ব্যবস্থাপনাও থাকে না, ভয়ও থাকে। সব মিলে তারা একটা মুসিবতে থাকে, এটা আমরা ফাইন্ড আউট করতে পারছি। ফলে আমরা আমাদের জনবল দিয়ে পুরা এলাকা চষে বেড়ায়, গ্যারেজগুলোতে বিভিন্ন জায়গায় মানুষের সাথে আলাপ আলোচনা করে এই সমস্ত শিশুদেরকে আমরা ফাইন্ড আউট করে একটা জায়গায় নিয়ে এসে আনুষ্ঠানিকভাবে এটা আমরা করে থাকি। তাদের কাছ থেকে কোনো রকম কোনো পয়সা নেওয়া হয় না। তাদের বাচ্চাদের জন্য আমরা লুঙ্গি, গামছা, গেঞ্জি, টুপি, এরপরে তাদের খাবারের জন্য খেজুর, বিস্কুট, চকলেট, জুস, এরপরে প্রয়োজনীয় যে ওষুধপত্র গুলো লাগে এগুলো আমরা দিয়ে থাকি। আমি হলো যে পেশেন্ট গুলো আমাদের আজকে যাদেরকে আজকে সুন্নতে খতনা করাবো, এদের যে সিরিয়াল গুলো আছে, কয়েকটা রুম আছে আমাদের, এখান থেকে সিরিয়ালটাকে নির্ধারণ করে এরপরে প্রত্যেকটা রুমে রুমে আমরা এখানে তাদেরকে পাঠাবো। এটা বাচ্চাদের অপারেশনের পরে এখানে বিশ্রামের জন্য পোস্ট অপারেটিভ আর কি অবজারভেশনে রাখার জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে। আমি শনিয়াকড়া থেকে আসছি। আমি খবর পাইছি আমাদের বাসার ওখানে ফার্মেসির দোকান থেকে, এরা বলছে যে ফ্রি বাচ্চাদেরকে মুসলমানি করানো, জামাত ইসলামের থেকে। সামনে আগস্টের 10 তারিখে 6 বছর পর্ব আমরা সহযোগিতা পাইলাম জামাত ইসলামের কাছে। অনেক ধন্যবাদ জামাত ইসলামকে। ছেলে কেমন আছো তুমি? ভালো আছি। আমার ছেলে রহমত বা, আমার ছেলে নাম তোমার রাহান, আমার ছেলে কি নাম তোমার? আব্দুল্লাহ। জামাত ইসলাম আমরা পারি না, গরিব, এই জন্য আমাদেরকে সহযোগিতা করে করাইতেছে। এটা আমাদের মাননীয় এমপি মহোদয় ওনার নির্দেশ ক্রমে আমরা এই আয়োজনগুলো করে থাকি। আমাকে যেহেতু সংগঠনের পক্ষ থেকে এখানে মনোনীত করা হয়েছে এবং এটা সংগঠনের এই প্রোগ্রাম, জাস্ট আর কি সংগঠন আমাকে এখানে সামনে নিয়ে আসছে, এতটুকুই। এটা 60 নম্বর ওয়ার্ডের আমাদের 13টা সাংগঠনিক ওয়ার্ড আছে, 13টা সাংগঠনিক ওয়ার্ড থেকেই এখানে লোকজন আসছে আলহামদুলিল্লাহ। আজকের ফ্রি সুন্নতে খতনার
উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল বাচ্চাদের জন্য আমাদের পক্ষ থেকে মেডিসিন দেওয়া হচ্ছে। এখানে খাপটার পরে যেই সব ঔষধ দরকার আমরা সাধ্যমতো সেই ঔষধগুলোই দিয়ে দিচ্ছি। তোমাকে একটা মুসলমানি করা হবে, ঠিক আছে? আমার ছেলে হয় সম্পূর্ণ বিনা খরচে জামাত ইসলাম এই উদ্যোগটা নিচ্ছে আর কি। ওনারা বিনা খরচে সম্পূর্ণ ফ্রিতে ওনারা সুন্নতে খতনা করতেছে আর কি। ভালো হয়েছে, সুন্নতি কাজ আমাকে জন্য উপকার হয়েছে। কি হয় ও? ছেলে কি না? রায়হান মোবাইল দেখতে আছে ফুর্তিতে। মাননীয় এমপি মহোদয় এত ব্যস্ততার মাঝেও আমাদের এই সেবামূলক কাজে অংশগ্রহণ করছে, এজন্য আমরা খুবই আনন্দিত এবং আন্তরিকভাবে ওনাকে অভিনন্দন জানাই। আমার সন্তানের এই যে ওষুধ পাইছি, লুঙ্গি গামছা পাইছি আর টুপি পাইছিলাম। জামাত ইসলাম থেকে এগুলা করা হচ্ছে, আমার জন্য সুবিধা হচ্ছে, আবার অন্যান্য বাচ্চাদের জন্য অনেক সুবিধা হবে। বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে যে কাজটা করা হয়েছে আসলে এটা খুবই প্রশংসনীয়। ইতিপূর্বে আমরা এরকম কোনো কার্যক্রম দেখিনি। তো আমাদের ঢাকা 4 আসনের মাননীয় এমপি মহোদয় সৈয়দ জয়নুল আবেদিন ভাইয়ের উৎসাহ উদ্দীপনা এবং বাংলাদেশ জামাত ইসলামীর সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই জনসেবামূলক সমাজসেবামূলক একটি কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সাধারণ জনগণ হিসেবে আমরা এর ভূয়সী প্রশংসা করছি এবং সামনেও যাতে এভাবে জামাত ইসলামী জনগণের পাশে থাকে আমরা সেই আশা ব্যক্ত করছি। বাংলাদেশ জামাত ইসলামী 4 দফার ভিত্তিতে কাজ করে। এই 4 দফার 3য় দফা হলো সমাজ সংস্কার এবং সমাজের যে অবহেলিত মানুষ আছে তাদেরকে নিয়ে। কাজে এটা আমাদের নিয়মিত কাজের একটা অংশ। আপনারা দেখবেন সারা বাংলাদেশে আজকেরও বিভিন্ন জায়গায় নানামুখী সমাজ কল্যাণমূলক কাজ হচ্ছে। এই আজকের এই যে 60 নম্বর ওয়ার্ডে হচ্ছে, এছাড়া ঢাকা চাইরে অন্য জায়গায়ও ফ্রি মেডিকেল ক্যাম্প হচ্ছে, ব্লাড গ্রুপিং হচ্ছে। আজকে যেমন ফ্রি সুন্নাতে খাতনা এখানে হচ্ছে। এই যাদেরকে আজকে সুন্নাতে খাতনা করা হবে এর বেশিরভাগই যারা এই সমাজের অবহেলিত, দরিদ্র, যারা গরিব, তাদেরকে আমরা বাছাই করছি যে একটা সুন্নাতে খাতনার জন্য এক একজনের দেখা গেছে যে 10 থেকে 20,000 টাকা খরচ হয়। সেটা আমরা ফ্রি করার জন্য ব্যবস্থা নিয়েছি। এখানে তাদেরকে লুঙ্গি দেওয়া হবে, তারপরে গামছা দেওয়া হবে, টুপি দেওয়া হবে এবং প্রয়োজনীয় মেডিসিন এটা দেওয়া হবে। তারপর কিছু খাবারের কিছু আইটেম, এভাবে মানে প্রতি শিশুর জন্যই আমরা এই আয়োজন করেছি। এটা আমাদের সামাজিক দায়বদ্ধতার একটা পার্ট। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও মানুষদেরকে এই নির্দেশ দিয়েছেন যে তোমরা সর্বোত্তম জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য। এই যে আল্লাহ নির্দেশ, এজ এ মানুষ হিসাবে আমাদের যে সামাজিক দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার জায়গা থেকেই মূলত আমাদের এই কাজগুলো করছি। এটা মানুষকে দেখানোর জন্যও না, তবে এক জায়গায় যেহেতু করা হয় এই জন্য সবাই জানে, অনেক লোক জড়ো হয়। আর বর্তমান মিডিয়ার যুগ, যেহেতু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই নিউজগুলা চলে যায়। মূলত আমরা এই কাজগুলো কিন্তু নিয়মিত আগেও করতাম। বিগত ফ্যাসিস্ট আমলেও কিন্তু আমাদের এই কাজ অব্যাহত ছিল। বিভিন্ন অর্গানাইজেশন নামে আমরা করতে বাধ্য হয়েছি। একটা প্রতিষ্ঠানের ব্যানারে হয়েছে, সেখানে জামাত ইসলামের নাম নেওয়া যায় নাই। তারপর সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সেই নামে আমরা কিন্তু এই কাজটা অব্যাহত রেখেছি। কারণ আলটিমেট আল্লাহর কাছে জবাব দিতে হবে যে তোমাদেরকে যে সৃষ্টি করা হয়েছে, শুধু তুমি নিজের জন্য কাজ করবে, অপরের জন্য করবে না, এটা ইসলাম না। ইসলাম হচ্ছে কনসিডারেশন ফর আদার্স, অন্যের জন্য কিছু একটা করা। এর ভিতরেই রয়েছে দুনিয়ায় শান্তি এবং পরকালে মুক্তি। সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এই কাজগুলো করে যাচ্ছি।